প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেন্টেন্স পড়বো। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। বাক্য এর সংজ্ঞা কি, মানে সেন্টেন্সের সংজ্ঞা কি? কতিপয় বা একাধিক ওয়ার্ড বা একাধিক শব্দ মিলে যে নতুন কিছু তৈরি হয়, বা একাধিক ওয়ার্ড বা শব্দ মিলে কোনো বক্তার যদি মনের কথা, বক্তার মনের ভাব যদি পরিপূর্ণভাবে, আংশিকভাবে না, অল্প অল্প করে না, সম্পূর্ণরূপে যদি বক্তা তার মনের ভাব প্রকাশ করতে পারে, তাকে কি বলা হবে? সেন্টেন্স বলা হবে। আবারও বলতেছি, এক বা একাধিক শব্দ একত্রে মিলিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তবে তাকে সেন্টেন্স বলে। এটা আমাদের লেখার দরকার নাই, চাইলে লিখে রাখতে পারবা। আচ্ছা, তাহলে আমরা যে কথা বলি, কথাগুলোর অনেক প্রকারভেদ আছে। মানে আমাদের কথার বাচন বা সেন্টেন্সগুলা 5টা ধাপে প্রকাশ করা হয়। অনেক সময় নর্মালি বলি যে আমি স্কুলে যাচ্ছি, বা আমি খাচ্ছি, বা আমি এই কাজটি করতেছি। আবার অনেক সময় বলি তুমি কি কাজটি করেছো, আবার বলতেছি কাজটি করো, আবার বলতেছি যে আল্লাহ তোমার উপর রহমত নাজিল করো, আবার বলি যে তুমি ছোটদের বলি তুমি অনেক বড় হও, আবার অনেক সময় বলি হাই হাই সর্বনাশ, ঠিক আছে, হায় আল্লাহ আমার দাদি মারা গেছে। তার মানে কি, আমি যেগুলো সেন্টেন্স বললাম, এই সবগুলো কথা 5টা ক্যাটাগরিতে বিভক্ত হয়ে গেছে। মানে আমি যত কথাই বলবো 5টা আইটেমে বা 5টা ওয়েতে আমি প্রকাশ করতে পারবো। এই জন্য সেন্টেন্সকে বলা হয় 5 প্রকার। উৎস অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বিস্ময় বা আবেগ, এগুলো মানে কি, কষ্ট হতে পারে, অনেক আনন্দও হতে পারে, কিন্তু এর সাথে আবেগ জড়িত, ইমোশন। আমরা বলি না ইমোশনাল ব্ল্যাকমেল, ইমোশন জড়িত মানে আবেগ। খুশির সংবাদ হতে পারে, দুঃখের সংবাদ হতে পারে। যেমন একটা বললাম হাই হাই, হাই আল্লাহ আমার দাদি মারা গেছে, অবাক হয়ে যায় যে ওটা কি, আমরা হুররে আমরা খেলায় জিতে গেছি, এটা কি আনন্দ? তাহলে আনন্দ বা দুঃখ এগুলো বোঝাতে এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহৃত হয়। গঠন অ্যাসার্টিভ। এই তো एग्जांपल, এটাতে আসে, এটাতে সাবজেক্ট ভার্ব, জায়গা লাগে না একটু, অন্য জায়গায় লিখবা নাম দিয়ে, না খালি এ লিখবা, এ মানে অ্যাসার্টিভ, আই লিখবা মানে ইন্টারোগেটিভ, আই এন লিখবা ইম্পারেটিভ, আই এম লিখবা ইম্পারেটিভ, ও লিখবা শুধু সংক্ষেপে লিখবা। আচ্ছা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমি যদি লিখি আই, দেখো অ্যাসার্টিভে কি লেখা, আগে বুঝতে হবে অ্যাসার্টিভে কি লেখা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট আই বসাইলাম, ভার্ব হচ্ছে রিড, আর কি বুক মানে অবজেক্ট। তাহলে আই রিড বুক, আমি বই পড়ি, সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন দেখবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, সেটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ অক্সিলিয়ারি ভার্ব থাকবে। এখন অক্সিলিয়ারি ভার্ব কি কি? am, is, are, was, were, have, has, had, be, been, do, did, does, shall, should, will, would, can, could, may, might, must, had to, ought to, used to, dare to, need to. ওখান থেকে যেমন একটা বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তাহলে যে কোনো সাবজেক্ট তো বসতেই পারে, এরপরে অবজেক্ট বসবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তখন এটা হবে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই দেখো আর আছে, এম ইজ আর ওয়াজ ওয়্যার আছে এর মধ্যে, আর আছে, তারপরে কি সাবজেক্ট আছে ইউ, ইউ সাবজেক্ট না, তারপরে এ বিজনেসম্যান, হ্যাঁ এ বিজনেসম্যান অবজেক্ট, তাহলে কি অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এরপরে কি অবজেক্ট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আরেকটা গঠন অন্য ভাবেও থাকতে পারে, সেটা কি অক্সিলারি ভার্ব থাকবে, ওই 24টা থেকে একটা থাকবে, কিন্তু স্যার সব সময় অক্সিলারি ভার্বটা কোন তো ডাব ইউজ করে। হ্যাঁ রাইট রাইট, অক্সিলারি ভার্ব তার যেমন একটা থাকবে, তারপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব। তার মানে কি ভার্ব কিন্তু দুইটা হচ্ছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব, অবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন। এই দেখো উইলটা কি অক্সিলারি ভার্ব, তারপরে কি বলছি আমি সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট ইউ, তারপরে মেইন ভার্ব ইজ এ গো টু মার্কেট অবজেক্ট।
লাস্টের প্রশ্ন চিহ্ন উইল ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে যাবে, বাজারে যাবে? তাহলে এটা হচ্ছে কি প্রশ্নবোধক সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরে আরেকটা গঠন, সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড। ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড কি কি? হোয়াট, হোয়াই, হোয়ার, হয়ার, তাই না? হুইজ, হুজ, হু, মানে যেখানে ডব্লিউএইচ আছে দিয়ে যে প্রশ্নবোধক অনেকগুলো ওয়ার্ড আছে, ওগুলো আছে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড। ওগুলো থেকে একটা থাকবে, এরপরে অক্সিলারি ভার্ব থাকবে, ওই যে 24টা থেকে একটা, তারপরে মেইন ভার্ব থাকবে। এখানে কিন্তু সাবজেক্ট নাই, দেখো ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, ভার্ব দুইটা, ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, অবজেক্ট আর লাস্টে প্রশ্নের চিহ্ন। এখানে সাবজেক্ট নাই। দেখো হু, ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, হ্যাজ, এই যে বলছে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড, এই যে হ্যাজ আসছে অক্সিলারি ভার্ব। তারপরে কি মেইন ভার্ব, এই যে ব্রোকেন, ব্রেক অর্থ ভাঙা, ব্রোক ভেঙেছিল, তার ভি3 ব্রোকেন, তার মেইন ভার্ব না? ব্রোকেন, ভার্ব তো ফর্ম তো চেঞ্জ হতেই পারে, ঠিক আছে? তাহলে এটা আছে মেইন ভার্ব। তারপর দা গ্লাস অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। কে গ্লাসটি মানে কে, কে গ্লাসটি ভেঙেছে, গ্লাসটি কে ভেঙেছে প্রশ্ন করলাম, তাহলে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্যার এগুলো থাকলে বুঝবো যে এটা নেগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন কথা হচ্ছে আমাদের নেই বুঝতে পারি প্রশ্নবোধক চিহ্ন থাকলে তো ইন্টারোগেটিভ হয়, তাহলে তো ভেঙে বোঝাচ্ছেন কেন? এই ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস তোমাকে ধরতে হবে ভয়েসে আর হচ্ছে নেরেশনে, ঠিক আছে? মানে হু থাকলে বাই হুম হয়, এরকম নিয়ম আছে। যখন তুমি ভয়েসে কাজ করবা, তারপর হু থাকলে সেটা ইয়েতে গিয়ে কি হবে, নেরেশনে চেঞ্জ করে কি হবে, লাইন বাই লাইন পড়তে হবে যে এটা আসলেই যে ইন্টারোগেটিভ সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? যার জন্য আমরা ভেঙে ভেঙে বুঝতেছি, নাহলে তো বলে দিতাম যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে ইন্টারোগেটিভ, হ্যাঁ। আর কিছু বুঝে আর না আর বুঝে। পাঁচটা অক্সিলারি হ্যাঁ, মানে মনে রাখার জন্য বলতে পারি, হ্যাঁ। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে ইন্টারোগেটিভ, মনে রাখার জন্য তুমি বলতে পারো, কিন্তু তোমাকে জানতে হবে এ টু জেড। আচ্ছা গেল এটা। এরপর ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট নাই। দেখো এখানে অবজেক্ট ছিল, সাবজেক্ট নাই, আর ওইটাতে সাবজেক্ট আছে, অবজেক্ট নাই, object নেই। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দিয়ে রাখছি হোয়ার, হোয়ার, ডু হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ইউ কি এই সাবজেক্ট, হ্যাঁ, তারপর কি লিভ এই যে মেইন ভার্ব, Main লাস্টের verb। প্রশ্নবোধক চিহ্ন। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? তাই না? তার মানে কি অবজেক্ট নাই, এরকম হলে সেটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা জানতে হবে এই চারটা গঠনে ইন্টারোগেটিভ হয়। আচ্ছা এবার আসি ইম্পারেটিভে। ইম্পারেটিভে ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে ভার্ব সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করো মাই চ্যানেল, অবজেক্ট মানে স্যারের চ্যানেল আমার সবাই চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করো। দিও। এটা হচ্ছে কি ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ। এটা ডু দা ওয়ার্ক, কাজটি করো, ডু হচ্ছে ভার্ব, দা ওয়ার্ক হচ্ছে কি অবজেক্ট, Object। কাজটি করো। রান দৌড়াও, ঠিক আছে? সিট ডাউন বসো, স্ট্যান্ড আপ দাঁড়াও, এগুলো সব কি ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ডু নট রান ইন দা সান, রোদের ভিতরে দৌড়ায়ও না, ঠিক আছে? ডোন্ট ওয়েস্ট টাইম, সময়কে নষ্ট করো না, এই যে ভার্ব, হ্যাঁ এটাও এই নিষেধ করা হয়েছে। ডো নট থাকলে মানে কি ডোন্ট ওয়েস্ট টাইম, মানে সময় নষ্ট করো না, উপদেশও হয় নিষেধও হয় এটা দ্বারা। তার মানে কি এগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স, এতে ভার্ব আছে আর অবজেক্ট আছে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলবে, এটা হচ্ছে উপদেশ। এটা কি উপদেশ বলা আছে। হ্যাঁ। এই যে অলওয়েজ স্পিক, স্পিকটা হচ্ছে ভার্ব, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? অলওয়েজ কোন সাবজেক্ট না এখানে। স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, স্পিক ভার্ব, দ্য ট্রুথ হচ্ছে অবজেক্ট। তাহলে এগুলা কি ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা এবারে এক্সক্লেমেটিভ সরি অবজেক্টিভ আসি। অবজেক্টিভে মে থাকবে, সাবজেক্ট থাকবে, Main মেইন ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। মে হচ্ছে এই যে মে, হ্যাঁ, সাবজেক্ট আল্লাহ, মেইন ভার্ব ব্লেস, মঙ্গল করা, ইউ অবজেক্ট তোমাকে, আল্লাহ তোমাকে মঙ্গল করুক। মে আর ব্রেস। তারপর আরো লিখতে পারি, এটা বাদে আরো লিখতে পারি যে মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি কি সুখী হও। এখন বলা যাবে না তুমি খুশি হও, এখন কিন্তু হ্যাপি মানে খুশি বোঝাচ্ছে না, সুখী। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। হ্যাঁ খুশি, ঠিক আছে, Happy এক্ষেত্রে এটা অর্থাৎ সুখী। সুখী বোঝাবে। তাহলে এই যে মে, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে এবার চলে আসে আমরা এক্সক্লেমেটরিতে।
ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড থাকবে সেখানে দুইটা থাকবে, এখানে কিন্তু হোয়ার হবে না, এখানে কিন্তু হোয়াই হবে না, এখানে হোস হবে না, দুইটা ওয়ার্ড হবে এক্সক্লেমেটরি হোয়াট অথবা হাউ, দুটো থেকে যেকোনো একটা হবে। তারপরে কি হবে, অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ মানে কি, দোষ অথবা গুণ, গুণ বোঝায়, অবস্থা। কেউ ভালো কেউ খারাপ, স্যার, ঠিক আছে, অবস্থা? অবস্থা বোঝায়, মানুষের অবস্থা বোঝায়, প্রাণীর অবস্থা বোঝায়, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সংখ্যা না, তারপরে সংখ্যা অবজেক্ট, বোঝায়। সংখ্যা হতে পারে। তারপরে কি সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে এই চিহ্নটা থাকবে, বিস্ময় সূচক। বিশেষসূচক চিহ্ন। আচ্ছা দেখো ডব্লিউএস ওয়ার্ড থেকে কি আছে, হোয়াট, এই যে হোয়াট এবং হাউ থেকে হোয়াট আসছে। তারপরে কি এজ ইট হচ্ছে এ বিউটিফুল, হ্যাঁ এই যে বিউটিফুল মানে কি সুন্দর, তাহলে এটা কি গুণ বোঝাচ্ছে না। হ্যাঁ তারপরে কি Object অবজেক্ট, এই যে হচ্ছে the দা bird। বার্ড। তারপরে কি সাবজেক্ট ইট। হ্যাঁ তারপরে কি ভার্ব হচ্ছে ইজ, তার সাথে চিহ্ন। তাহলে কি আছে, হোয়াট ইজ বিউটিফুল, দা বার্ড ইট ইজ। পাখিরা বলছে। পাখিটি কত সুন্দর, তাই না, অত পাখিটি কি সুন্দর, দুই ভাবে বলা যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে এক্সক্লেমেশন ওয়ার্ড থাকবে, হুররা, ব্রেভো, ওয়াও, তাই না, জোস। জোস, এরকম অনেক ওয়ার্ড বলি না, হাই, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সক্লেমেশন ওয়ার্ড। তারপরে কি হবে, এই চিহ্নটা বসবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই দেখো হুররা, স্যার এটা করে দেখা ন্যারেশন আমি দেয়। হ্যাঁ নেশনের মধ্যে থাকে হুররা, এই যে চিহ্নটা বসেছি, তারপরে এই যে সাবজেক্ট, এই যে উই সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে হ্যাভ ভার্ব, এন্ড অক্সিলারি থাকতে পারে, মেম্বার থাকতে পারে, এমনি কোনো প্যারা নাই, ভার্ব থাকে, তাহলে পুরোটা ভার্বের চলে গেল, তারপর অবজেক্ট ইজ অবজেক্ট। তো আমরা এইভাবে ধরে ফেলবো যে এটা আসলে এই সেন্টেন্সের ভিতরে পাঁচটা ভিতরে যে এইটা হবে, এটা যদি আমরা ধরতে পারি, ঠিক আছে। আমি একটা সেন্টেন্স দিয়ে বলবো এটা কোন সেন্টেন্স, আচ্ছা তোমাকে এটা বলতেই হবে, কারণ এটা আমার ভয়েসও লাগবে, এটা আমার নেরেশনও লাগবে, ঠিক আছে। তোমরা এই স্ট্রাকচারগুলো মুখস্থ করে আসবা।